আজ ৭৮তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের সকালে যখন প্রত্যেকেই তাদের পতাকা উত্তোলন করতে ব্যস্ত, ঠিক তখনই এই স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে একটু অন্যভাবে ব্যারাকপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। ব্যারাকপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে সংহতি ক্লাব, সেই সংহতি ক্লাবে সকাল থেকেই চলছে রক্তদান উৎসব। এই রক্তদানের মধ্যে দিয়ে এই স্বাধীনতা আন্দোলন উদযাপন করছেন তারা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, যে হেলথ চেক আপ অর্থাৎ শারীরিক যে পরীক্ষা, সেই পরীক্ষা চলছে। অন্যদিকে চলছে স্বেচ্ছায় যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবির, এবং এই রক্তদান শিবিরের মধ্যে দিয়েই তারা আজ তাদের এই ৭৮তম স্বাধীনতা দিবসের উদযাপন করছেন এই ক্লাব প্রাঙ্গণে। এবং স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা এই এলাকার যারা নাগরিকরা আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরে একসাথে একত্রিত হয়ে যোগদানও করেছেন। অনেক অনেক ধন্যবাদ। তার সাথে সাথে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা। দীর্ঘদিনের এই অঞ্চলে অনুষ্ঠিত এই অঞ্চলের মানুষের একটা সবসময় একটা সুন্দর একটা প্রতিষ্ঠান রক্তদান শিবির। এটা এবারের না, এবারও হচ্ছে। প্রত্যেক মানুষেরই একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। এভাবেই আমরা সেই দায়বদ্ধতা পালন করার চেষ্টা সবসময় করি। আজকে সেই স্বাধীনতা দিবস উপলক্ষে এক সময় নেতাজি বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সকলে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। যেটা আমরা নারী শক্তি, সমাজের সব থেকে বড় শক্তি, সেই নারী শক্তি যদি না থাকতো, নারী যদি না থাকতো, আমাদের জন্ম হতো না। সেই নারী শক্তির উপর নির্যাতন হচ্ছে, সেটা আমাদের পুরুষ শাসিত দেশে নারীদের উপর নারী কোনো নির্যাতন না হয়, কোনো শ্লীলতাহানি না হয়, সেটা আমাদেরকে এই স্বাধীনতা দিবসে প্রতিজ্ঞা করতে হবে, সেই নারী শক্তি রক্ষা করার জন্য। আমরা একদিকে যেমন মাতৃবন্ধনার উপর সবসময় জোর দিই এবং নারী শক্তির উপরে সেই জোর দিতে হবে। আজকের এই শুভ দিনে, আজকে এই দিনে আমাদের সকলকে সেই যে প্রতিজ্ঞা করতে হবে, শুভ শক্তির বিকাশ ঘটাতে হবে, অশুভ শক্তির বিনাশ ঘটাতে হবে। এভাবেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ করতে চাই। তাই সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আমাদের ব্যারাকপুর পৌরসভা পৌর পরিষদ গীতালি বিশ্বাসকেও অনেক ধন্যবাদ। তিনি এই ক্লাবের সাথে সাক্ষাৎ জড়িয়ে থাকেন এবং আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এভাবেই যেন আমরা সংঘবদ্ধ ঐক্যবদ্ধভাবে সবসময় চলতে পারি। ধন্যবাদ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ মহাশয়, আমাদের সকলের কাছে বাবুদা বলে পরিচিত। বাবুদাকে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের পক্ষ থেকে বাবলু বিশ্বাস। বাবুদাকে অনুরোধ করব, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট বাবলু বিশ্বাসকে অনুরোধ করব, আমাদের ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, আমাদের সকলের কাছে বাবুদা বলে পরিচিত, বাবুদাকে বরণ করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা আমাদের ক্লাবের যিনি করেছেন তিনি অজিত কুমার ঘোষ। তো উনি আমাদের এখানে প্রথম আমাদের শুরু করেছিলাম আমার 15 আগস্টেই। তো সেই দিনটাকে আমরা সবথেকে ভালো দিন মনে করি, যে যাতে আমাদের স্বাধীন হয়েছে। তো সেইখানের থেকে আমরা এই দিনটাকে ঠিক করেছি যে প্রতিবার আমরা এখানে এই দিনটাই করব। রক্ত
রেসপন্সিবল মোট কতজন রক্তদাতা আয়োজন? আমাদের এখানে মোটামুটি 60 থেকে 70 জনের অ্যারেঞ্জমেন্ট করা আছে। আপাতত এখন 22-25 জন হয়ে গেছে এই মধ্যেই, এখন অনেকই বাকি আছে। তো মোটামুটি আমাদের 60-70 জন আমাদের টার্গেট থাকে, প্রতিবারই থাকে, এবং সেটা পুরোপুরি হয়ে যায়। দেখতে পাচ্ছি মহিলারাও আসছেন রক্ত দিচ্ছেন। হ্যাঁ, আমাদের এখানে সংহতি ক্লাবের আমাদের মহিলা সদস্য অনেক রয়েছেন। এছাড়া এলাকার যারা অধিবাসীরা আছেন তারাও আমাদের ক্লাবটাকে খুব ভালোবাসেন, কারণ আমাদের ক্লাবে একটাই ক্লাব এবং সবসময়তেই আমরা সাথে থাকি সবারই। তো ওর জন্যই সব মহিলারাও আমাদের ক্লাবের মতনই, সব মেম্বারের মতনই সবাই। একটু সংকট মাঝে মধ্যে অনেক সময় দেখা যায়, তো সেই জন্য রেসপন্সিবল আমরা করে থাকি। তো আপনারা অন্যান্য ক্লাব সামান কি বার্তা দেবেন? না, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সামনে একটা বীরমুষ হাসপাতাল আছে এবং আমাদের যে সারাউন্ডিং যে এলাকার যে লোকগুলো আছেন তারা খুব একদম উচ্চবিত্ত না, যে তাদের অনেকটা রক্তের মধ্যে অনেকটা ওদের পারিশ্রমিক অভাব থাকে। তো সেই জন্য আমরা সবাই যখন কোনো রকম সমস্যা হয়, এলাকা বলে না, এলাকার বাইরে যদি কেউ হয়, তো আমরা সবসময় তাদেরকে সহযোগিতা করি। সবসময় ব্লাডের কার্ড আমরা তাদেরকে প্রোভাইড করি। হ্যাঁ, রক্ত দিলাম, ভালো লাগলো। রক্ত দিয়ে 15 আগস্টের দিন আমরা প্রত্যেক বছরই দিই রক্ত, আমাদের ভালো লাগে। তো এখানে মানুষদের দেখে ভালো লাগছে। বলরাম বসুর সাথে কৃষ্ণা পালিত, নিউজ বঙ্গ টাইম, ব্যারাকপুর। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।